বগুড়ায় মোটর শ্রমিক নেতাকে মারপিট করায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর জেরে আজও স্টেশন রোডে উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, এই যে শ্রমিক নেতাকে যে মারপিটের ঘটনা, এটার বিস্তারিত একটু আপনার কাছে জানতে চাইবো। কেন তাকে মারা হলো, আর তাদের যে এই বাস চলাচল বন্ধ রাখার যে সিদ্ধান্ত, সেটা থেকে তারা কখন সরে আসবে সেই বিষয়ে একটু বলবেন। জি তানিয়া, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে ঘটনাটা তো গতকাল রাত থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং রাতে আপনার মোটর শ্রমিক নেতা আপনার রানাকে মারপিট করেছিল দোকান মালিকরা। ঘটনাটা হলো সেখানে বেশ কিছু আপনার হলো সিএনজি অটোরিকশা থাকতো। সেই সিএনজি অটোরিকশাকে প্রায় প্রতিদিনই মারতেন, ওই দোকানদাররা মারতো বলে আমরা জেনেছি। তারপর এরা অভিযোগ করে মোটর শ্রমিকের কাছে যে আমাদেরকে মারপিট করা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনার যুগ্ম সম্পাদক রানা যখন আপনার হলো ওখানে যান, তখন রানাকেও মারপিট করা। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বাস ধর্মঘট ডাকা হয়েছে। এই বাস ধর্মঘট কিন্তু বগুড়ার কোনো বাস চলছে না, যা বাস চলছে সেটা আপনার হলো বাইরের বাস চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর সিএনজি অটোরিকশা চলছে না। আর এই ঘটনা কেন্দ্র করে আজকে আবার দুপুর ঠিক 11টার দিকে আপনার স্টেশন রোড, যেখানে ঘটনার সূত্রপাত, সেখানে আপনার হলো এই মোটর শ্রমিকরা গেছেন এবং গিয়ে তারা ওই একটা দোকানে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে দিলে পরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আসেন এবং তারা তাদেরকে ধাওয়া দেন এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ বেশ তীব্র আকার ধারণ করে এবং তীব্র আকার যখন ধারণ করে তখন তারা এই মোটর শ্রমিক যারা ওখানে গিয়েছিলেন তারা সরে আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই বাস টার্মিনালের একটা গাড়িও কিন্তু চলছে না। যে সব গাড়িগুলো বগুড়ার গাড়ি, এই গাড়িগুলো এখানে থেমে আছে। তবে বাইর দিয়ে গাড়ি যাচ্ছে যেগুলো বিভিন্ন জেলা থেকে, সেই গাড়িগুলো কিন্তু আপনার হলো বাইর দিয়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলোকে আটকাচ্ছে না। শুধু বগুড়ার যে গাড়ি, সে বগুড়ার গাড়ি সেটা যাচ্ছে না। তবে ঢাকার গাড়িগুলো যেগুলো বাইরে থেকে আসছে সেগুলো যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে মোটর শ্রমিকের এখানে কিন্তু এই যে আপনার এই এলাকাটা, এই যে মোটর শ্রমিকরা এখানে থাকে এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে কিন্তু লোকে গম করে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসছেন, কিন্তু যাত্রীরা কোনো রকম এখানে যাওয়ার জন্য কোনো সুযোগ পাচ্ছেন না, কারণ কোনো বাসই চলছে না, যে কারণে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং কখন এই বাস খুলবে এটাও বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি যে প্রশাসনের সাথে হয়তো বসে এ ব্যাপারে একটা মিটমাট হবে।